মুসলমানের ইসলামে চলতে গেলে বাধা কত না, দুশ্মন কত না, 8 জনা। কত বললাম? 8 জনা। জানতেন না? তাহলে ফুল টাকা লাগবে, আর কম নেবো না। আমার বাবাজি, আমার ভাইরা, বাধা হলো 8 জনা। কজন হলো? 8 জনা। কোরআন শরীফে হাবিবি তুমি বলো, আমি বলবো না। আমি বললে কষ্ট হবে, হাবিবি তুমি বলো। তবে নাম্বার আমার বলো, তোমার না জবান, কালাম আমার জবান, তোমার কালাম কার? আল্লাহর জবান কার? মুস্তাফার। কালাম কার? আল্লাহর জবান মুস্তাফার। আমার কালাম, তোমার জবান। হাবিব উম্মতের কাছে বলো, কারণ উম্মত তোমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমার, উম্মত তোমার, কালাম আমার, জবান তোমার। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ পাক শুনিতে বিশ্ববাসী শোনো, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। আমার রাস্তা চলতে গেলে তোমাদের নেতা যারা, সামনে সামনে মানুষ যারা, মাঝে মাঝে বাধা দেবে তারা। আমি জানি না, আমি খুব গরিবের ছেলে, ভাইরা সব লেখাপড়া শিখে বড় বড় স্কুলে পড়ে, ভালো শিক্ষিত। আমি একদম বোকা, পড়াশোনা হয় না। বাপ বলে কি করে খাবি? মাদ্রাসায় চলে গেলি। যখন মাদ্রাসা স্কুলে হয় নাই তো কোথায় গেল? মাদ্রাসায়। দিদি পয়সায় না। পাড়ার লোকেরা বলতো, মাস্টাররা বলতো, আমার স্কুলের মাস্টাররা বলতে, জয়না কি করে খাবি রে? এই দুর্ভিক্ষে জামানায় মৌলবীদের আর ক টাকা বেতন, কি করে খাবি? কি করে খাবি? তোর ভাইরা সব লেখাপড়া শিখছে, বড় বড় চাকরি পাবে, চাকরি হবে, ও হবে ডাক্তার মাস্টার, তুই কি করে খাবি? আমি বললাম, দাদা যা হবে। আমার মা খালে আমার মাথায় হাত দিয়ে বলতো, বাবা যা, আমি তোকে যে রাস্তায় দিয়েছি গরম ভাত, 1 বাটি ডাল সিদ্ধটা দিন পাবি বাবা, যা, অসুবিধা হবে না। মায়ের দোয়া লেগে গেছে। কি নিয়ে? মায়ের দোয়া লেগে গেছে। এখন ভাইরা সব চাকরি করে, মাঝে মাঝে আমাকে বলে, মৌলভী ভালো হতো। কেন? তুই বড় অফিসার? চাল অফিসার, লোকে যেমন পায় গাল দেয়, যেমন তাই বলে। ছি ছি ছি, হারাম হারাম সব খেতে হয়। এখন খেয়ে যা, তোর খাওয়ার রাস্তা করে দিয়েছে, আমার নাই, আমি খেতে পাই নাই। কি বলেন জি? কথা বলছেন না? ও বড় বড় মাছ চাষ করে, আর মোটা মাছটা রান্না করে আমাকে দেয়, ছোট ভাইকে খাওয়া। বলছে আপনি দোয়া করবেন, তোর ভাগ্য হবে না, আমি খাবো, তুই মাছ ধরবি, তোর ভাগ্যে লেখা। কথা বলছেন না? বলে আল্লাহ পাক সাথে খাওয়াবার মালিক আমি। তখন আমার ভাইরা বলতো, আমার চাচা ভাই বলতো, আমার স্কুলে মাস্টার বলতো, না কি করে খাবি? এখন সামনে যখন খাবার আছে ভাবি কি করে খাবো, আল্লাহ কি করে খাবো। কি বলেন? মাছের মাথা, মুরগির গোশ, মগজ ভোনা, কলিজা রান্না, তার পাশে খাসির মাংস, সেই সাথে আবার বেগুন ভাজা, ডিম ভাজা, পরোটা। দেখে আমার তখন বেজে গেছে 12টা। খাবো কি করে আল্লাহ? এত মাল খাবো কি করে? তখন বলতো খাবি কি করে? এখন সামনে খাবার দেখে ভাবি খাবো কি করে? খাওয়ার মালিক কে? যদি বলেন আল্লাহ। আর তিনি শুনিতে, তুই আমার কাছে আয়, দিস না কারোর সাথে পাল্লা। যারা বাধা দিচ্ছে ছেড়ে দে। তো ইনকানা আবাউকুম, এখানে আবা শব্দের মানে হলো বাপ। বহু রকমের হয়, বয়সে বড়, জ্ঞানে বড়, তোদের দেশে বড়, অনেক জায়গায় বড়। এই সমস্ত বড় বড় মানুষ যারা যদি বাধা দেয় আল্লাহ রাস্তায় চলতে, ছাড়ো। প্রথম বাধা ওয়াবনাউকুম, আর যত বাচ্চা আছে সব বাধা। যেখানে যাবেন ছেলেদের জন্য বাধা, এখানে যেতে পারছি না ছেলেদের জন্য। আজকে মাদের জিজ্ঞাসা করেন, বেশিরভাগ মা আমার পড়ে কেন? ছেলের জন্য পড়তে পারি না, বাচ্চা ছেলে পড়ে এই পেশাব করে, ও খালি ছেলেদের জন্য বাধা। হ্যাঁ না বলে? সব আমার প্রাইভেট দিয়ে যাচ্ছে, দেখছো?
এখন আবার কি বুদ্ধি দেখো, হ্যাঁ এখন তো ছেলেরা স্কুলে যায় না, ছেলের মায়েরা স্কুলে যায়। কাজে বলো ছেলের মায়েরা, হ্যাঁ ছেলে স্কুলে যায় আর মা সকাল বিকাল ড্রেস পাল্টায়। ছেলে রাখতে যাওয়ার সময় একটা পরে যায়, আবার আনতে যাওয়ার সময় একটা পরে যায়। আল্লাহ মাফ করুক, কোথায় যায় আর কি আনতে যায় আল্লাহ ভালো জানে। এই বাবাজি ঠান্ডা মাথায় শোনেন তো, ছেলে বাধা, প্রথমে বাপ বাধা, তারপর ছেলে বাধা। কটা হলো? দুটো। আবা হুকুম, আমনা হুকুম, আজবাজ হুকুম, আর তোমাদের বিবিরা তোমাদের বাধা। কি যত বাধার মূল কি? হ্যাঁ এই বউরা তো যত বাধা, দুনিয়ার বাধা, সব কাজে বাধা, কোনো জায়গাতে শান্তি নেই, খালি বাধা। না এটা হবে না, ওটা হবে না, এই চাই ওই চাই তাই চাই, বাস বাধা। তো আপনাকে সোজা পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে চলতে গেলে 8টা বাধা। 1 নম্বর আবা, 2 নম্বর বাচ্চা, 3 নম্বর দেবী, 4 নম্বর আর যত রকমের বন্ধু বান্ধব আত্মীয়তা আছে। লোকটি ভালো মানুষ, খারাপ না, কিন্তু আত্মীয়তার কারণে খারাপ হয়ে গেল। কিরকম? আমাদের সুন্দর মানুষ, হাজি সাহেব লোক, দিনদার পরেজগার মানুষ, সব ঠিক আছে, কিন্তু দেখবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, তখন দেখবেন আর নারী পুরুষের কোনো ভাগ নেই, সব একসঙ্গে চলছে। কি ব্যাপার? বলছে এখনকার ছেলে মেয়েরা সব মানতে চায় না। বাস এই ওয়াসি রকম বন্ধু বান্ধবদের মন রাখতে গিয়ে সব একসঙ্গে পাইল করে, এক পাইল করে দিয়েছে। বাড়িতে বিয়ে হবে, একেবারে ভিড়ের ওপরে ভিড়। হ্যাঁ বাবাজি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ আব্বা নাম জানেন? জানেন? জানেন। ইন্নালিল্লাহ। এই বাবা তাড়াতাড়ি জানা হচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ আব্বার বিয়ে হবে, বিয়ে হবে, ঘটনা সবাই জানে, খালি লোকটা শোনাচ্ছে। বিয়ের দিনে বাসরাতে চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে। কি জন্য? এশার নামাজ পড়ে। এ বাবা কথা শোনো, বিয়ে হচ্ছে, বাসরাতে বসে আছে যে আমার বিবি আসবে, আমার সঙ্গে দেখা করবে, তাই নামাজ পড়ে ঘরের ভেতরে বসে আছে। কি করে? নামাজ পড়ে। আমাদের দেশে নামাজ পড়ে বসে থাকে, আগে থেকে রেডি হয়ে বসে থাকে। হ্যাঁ নামাজ পড়ে তো দূরের কথা, ও নামাজ পড়ে বসে আছে, দোয়া করছে। কি দোয়া করছে? এরকম বিয়ের দিনে এই দোয়া করতে হয়, আল্লাহ যাকে সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, আমি তার সম্পর্কে কিছু বুঝি না, সে কি ভালোবাসে জানি না, আমি কি চাই সে জানি না। অতএব আল্লাহ দুজনের মধ্যে অশান্তি হয় না। আল্লাহ ভুল হলে আমি মেনে নিতে পারি, সে মেনে নিতে পারে, দুজনের মধ্যে কম্প্রোমাইজ করে চলতে পারি, কোনোভাবে যেন অসুবিধা হয় না। এই দোয়া চলছে। ঠিক এরকম সময়তে দরজার কাছে বিবি এসে প্রথম পা রেখে বলেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমনি সালাম দিয়েছে, উনি আস্তে করে উঠে দরজার এক পাশে দাঁড়ালেন, আর টুক করে ঘর থেকে বার হয়ে চলে গেলেন, দাঁড়ালেন না, ছুটে গিয়ে শ্বশুরের কাছে গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর বাবা? বলছে আব্বা জান, আমার বাসরাতে অন্য মেয়ে প্রবেশ করেছে, আপনি ওকে চলে আসতে বলুন। আমি আমার বিবির সঙ্গে সাক্ষাৎ করতে চাই, অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা আমার, বলুন ইচ্ছা আমার নাই। আমাদের ইচ্ছা আছে তো? ওইটা তো আছে। বলে ও বিয়ের আগে যে কতজনকে দেখেছে আর কিরকম দেখেছে আল্লাহ জানে। আল্লাহ মাফ করুন। মেরে মহতরম বুজুর্গ, ও মুসলমান, যেটার নাম শুনে আজও মানুষ গল্প করে খায়, যেটার নাম শুনে আজকের লোক দুনিয়া চালিয়ে খায়, ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বা। চলে গেলে তো শ্বশুর বলছে, বাবু সেরকম তো মনে হচ্ছে না। বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি চলুন, তাড়াতাড়ি চলুন। এ কি করলেন আপনি? আমার ঘরে আমার বিয়ে যাবে, অন্য কাউকে বানালেন, আমি দ্বিতীয় মেয়ে দেখতে চাই না। তো শোনাচ্ছে, বাবু আমাদের বিয়ে বাড়িতে, শোনে মজার গল্প, আমাদের বিয়ে বাড়িতে আমি, তোমার শাশুড়ি, তোমার বিবি আর তুমি, এই 4 জন, আর বেশি তো আর 5ম জন কেউ ছিল না। তো গেল কে তোমার ঘরে? আপনি দেখবেন, চলুন। আরে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাপের বিয়েতে বরযাত্রী কন্যাযাত্রী সব মিলিয়ে কজন? 4 জন। কজন বলো? 4 জন। 4 জনের বেশি, 4 জনের বেশি ছিল না। আর আমাদের বিয়ে বাড়িতে এত লোক, বাড়িওয়ালা শোয়ার জায়গা পাচ্ছে না, মসজিদে ইমাম সাহেবের কাছে শুয়েছে। এখানে কেমন চাচা? বাড়িতে খুব ভিড় ভিড়। কেন? আমার ছেলের বিয়ে।
এত লোক এসেছে, বুড়োটার জায়গা হয়। হে বাবাজি, বুঝতে পারছেন তো? ছিল লোকটা ভালো, পারিপার্শ্বিকতার কারণে, বন্ধু বান্ধবের কারণে, আত্মীয়তার কারণে লোকটা খারাপ হয়ে গেল। ও আশিরতুকুম, এই ও আশিরতুকুম। আল্লাহ ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর শ্বশুর বলছে, বাবা ভুল হচ্ছে। বলছে না, ভুল হবে কেন, চলুন। তো শ্বশুর জামাইকে আনছে বাসুরাতে পাঠাতে। এটা ভাগ্যবানের নমুনা, এটা ভাগ্যবানের নমুনা যে শ্বশুর জামাইকে নিয়ে যাচ্ছে বেটির বাসন ঘরে। কাকে নিয়ে যাচ্ছে? জামাইকে। আমাদের বেলা কে নিয়ে গেছে? আমাদের বেলা কে নিয়ে গেছে? ভাই ভাই ভাই, ভাইরা ভাই। আর টানা বলে শালার বউ। ওই যে চলো কি জিনিস দিয়েছি, বুঝতে পারছি মানে ভেজাল মালি দিয়েছে, ভালো দেয়নি। তুই ভাইরা ভাই, তুই জানি কি জিনিস দিয়েছি? তোর লজ্জা নাই? শ্বশুর নিয়ে যাচ্ছে বেটির কাছে, দরজার কাছে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভেতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনাচ্ছে, বেটির জীবনের সঙ্গী এনেছি, সাথে এনেছি, দরজা খুলে দাও, ভেতরে ডেকে নাও। তোদিন থেকে বেটি শোনাচ্ছে, আব্বা আগে আপনার জামাইকে বলে দাও ও বোবা না কালা, আমার সালামের জবাব দিতে বলো, তবে ভিতরে আসতে বলো। সালামের জবাব যতক্ষণ দেবে না, আমি দরজা ততক্ষণ খুলবো না। ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ও সালাম দিয়ে ভিতরে যেতে হবে। জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যে বললেন আমার মেয়ে লুলা, আমার মেয়ে কালা, আমার মেয়ে বোবা, আমার মেয়ে কি বন্ধ, এটা যদি সব দরজায় খোলা, কোনোটাই বন্ধ নয়। বলছে উত্তরটা প্রশ্নওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, ভিতরে গিয়ে জিজ্ঞাসা করো। তো ভিতরে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমার আব্বা এরকম বলেছিল? ঠিকই তো বলেছে। যা বাবা, বেটিও যেমন বাপ ও তেমন ইচ্ছে করেছিস, বাপ ঠিক বলেছে? বলে হ্যাঁ, আমার আব্বা তো ঠিকই বলেছে। বলি কেন? বলছে শোনো, বিবাহের পূর্বে তুমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের মুখ আমি দেখি নাই। আমি অন্ধ না, আমার চোখলা, চোখ থাকলে তো দেখতাম। আচ্ছা, বিয়ের আগে আজ পর্যন্ত আব্বা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের মুখ দেখি? যদি বলে নাই। আর আমাদের কাউকে বাদ দিই ছাড়ি নাই বলছে। কি জি আমার বাবাজি এই কারখানা করেছে, দূর থেকে সালাম করুন, এসে মাঝে মাঝে সকালবেলা উঠে এসে কমপক্ষে মাদ্রাসা নিচের গায়ে চুমো খান যে বেঁচে গেছে। আমার মায়েরা, আমার বোনেরা, ছোট্ট ছোট্ট সোনার চাঁদ বাচ্চারা, হেরের টুকরোরা এখন থেকে পর্দায় থাকতে শুরু করেছে, দেহ ঢাকতে শুরু করেছে। কোনো পুরুষের মুখ দেখতে পাবে না, আর দেখলে তাড়াতাড়ি ঢাকা দিয়ে নেবে। কোনো পুরুষ তার দিকে দেখবে না। নারীর দিকে পুরুষ তাকায় কেমন? ভাদ্র মাসে কুকুর তাকায় যেমন। দেখেন না, দেখেন না? ভাইরা, সুধী মানুষরা, এখানে আসলে কোনো কুত্তা তাকাবে না, দেখতেই পাবে না, তাকাবে কোত্থেকে? দেখতেই পাবে না, তাকাবে কোত্থেকে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ এই সুযোগ দিয়েছে, বেদবাড়িয়ার লোকেদের ভাগ্য খুলে দিয়েছে যে তাদের মা বোন, তাদের ইজ্জত তারা ঢাকা দিতে পারে, কেউ এখানে নষ্ট করতে পারে না। এ সুরক্ষিত, সুরক্ষিত বাউন্ডারি, এটা সুরক্ষিত গুম্বাদ, যেখানে কোনো শয়তানের পর মারবে না। বাঁচিয়ে রাখুন, বেঁচে যাবেন। বাঁচিয়ে রাখুন, কবরে বেঁচে যাবেন। বাঁচিয়ে রাখুন, হাসনে বেঁচে যাবেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী শুনে শোনাচ্ছিলাম, ওয়াসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা, আর তোমাকে আল্লাহ চলতে বাধা দেবে তোমার ওই সম্পদ যেগুলো তুমি খুব কায়দা করে সাজিয়ে গুছিয়ে রেখেছো। আমি চলে গেলে কি হবে? আমি চলে গেলে দোকান কি করে চলবে? আমি চলে গেলে চাষ কি করে হবে? আমি চলে গেলে ব্যবসা কি করে চলবে? আমি চলে গেলে কল চলবে না, ফ্যাক্টরি চলবে না, কারখানা চলবে না। বলেন, পৃথিবীতে কোনো মানুষ চলে যাওয়ার পরে কোনো কারখানা বন্ধ হয়েছে? কোনো কল বন্ধ হয়েছে? কোনো অফিস আদালত বন্ধ হয়েছে? কিন্তু বেঁচে থাকতে ভাবতো আমি না থাকলে এটা চলবে
এটা যে মিথ্যা ধারণা, এটা আমি ওই ফার্স্টে বলে রেখেছি শব্দ, মানে আমার সময় লাস্ট ক্যাসেট ভুলে গেছে, বুঝে নেন। এই যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি পৃথিবীর মানুষ এত চলে যাওয়ার পরে কল বন্ধ হলো না, কারখানা বন্ধ হলো না, অফিস বন্ধ হলো না, আদালত বন্ধ হলো না, তো আমি চলে গেলে বন্ধ হয়ে যাবে, এটা ভাবা ভুল না? ঠিক। এটা বুঝতে না পারলে বুঝতে হবে আমি মানুষের খাতায় পড়ি না। ওই যে বোঝে না, ও বুঝে না, প্রথমে বলেছিলাম বুঝতে শিখুন, বোঝার চেষ্টা করুন। আপনি চোখের সামনে দেখছেন প্রত্যেকটি পিতাকে বেটার সামনে লাঞ্ছিত হতে হচ্ছে, প্রত্যেকটি পিতা সন্তানের কাছে লাঞ্ছিত হতে হচ্ছে, প্রত্যেকটি বৌমার কাছে শাশুড়ি লাঞ্ছিত হচ্ছে। আপনি চোখের সামনে দেখছেন, আর দেখতে দেখতে অর্ধেক জীবন পার হয়ে গেছে, এখনো আপনি মনে মনে করছেন যে আপনার সন্তান আপনাকে এরকম করবে, ভালোবাসবে। এটা দেখে যদি বুঝতে না পারেন তাহলে বোঝা যাচ্ছে আপনার বোঝার ক্ষমতা রইল না, কারণ আপনি এখনো মানুষের খাতায় আসতে পারলেন না। আসলে আপনাকে মানুষের তৈরির সিস্টেম ছাড়তে হতো, আর রবের তৈরির সিস্টেম মেনে নিতে হতো। মেরে মহতম দোস্তর বুজুর্গ এজন্য কোরআন শুনিয়েছিল আপনাকে আমাকে, ওই সম্পদ যেটা তুমি তোমার কাছে খুব আদর করে সযত্নে রেখেছো, ওটা ওখান থেকে তুমি সরাবার চেষ্টা করো। ওটা যদি না সরাতে পারো তো তাহলে শুনে রাখো তোমার আর বাঁচার কোনো রাস্তা নেই। যে কোনো সময় তুমি বিপদের মুসিবতে পড়তে পারো। আর ওই ব্যবসা, যে ব্যবসা তোমাকে এমন ভাবে চেপে ধরে রেখেছে, নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না, শুতেই ব্যবসা, উঠতেই ব্যবসা, চলতে ব্যবসা, ফিরতেই ব্যবসা, পৃথিবীর যেখানে যাচ্ছ তোমাকে একেবারে তোমার ব্যবসা ঘিরে রেখেছে, কোনোভাবে তুমি ব্যবসার বাইরে যেতে পারছো না। এই ব্যবসা তোমাকে খোদা থেকে দূরে করে দিয়েছে। যে ব্যবসা থেকে তুমি নবী ভুলে গেছো, যে ব্যবসা থেকে তুমি কোরআন ভুলে গেছো, যে ব্যবসা থেকে তুমি ইসলাম ভুলে গেছো, যে ব্যবসা থেকে তুমি একজন মুসলমান এই কথাটা তুমি ভুলে গেছো, এটা তোমার সব থেকে বড় বাধা। অতিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, বড় কঠিন শব্দ মনে রেখে দেন। আজকে তো মুসলমান আমি আর আপনি এমন বাড়ি তৈরি করছি, বাড়ির এমন কম্পিটিশন চলছে, এমন ডিজাইন হবে, এইরকম বাংকার হবে, এরকম সামনে ফুলদানি হবে, এখানে ঝাড়বাতি হবে, ওখানে এরকম ল্যাম্প হবে, ফ্যানটা এরকম হবে, এসি এরকম হবে, ডিসি এরকম হবে, ব্যালকনিটা এরকম হবে, ডাইনিং টেবিল সাজ হবে, টেবিল আর চেয়ার এমনি হবে। একটার পর একটা বাড়ির ভেতরটা এমন সাজাচ্ছে, সাজাতে 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 নিজের গোটা জীবনটা শেষ হয়ে গেছে। একবারও ভাবে নাই এই ডাইনিং ছেড়ে আমাকে চলে যেতেই হবে, এই ডাইনিং আমাকে ধরে রাখতে পারবে না, এই বিল্ডিং আমাকে ধরে রাখতে পারবে না, এই ব্যালকনিতে একদিন আমাকে লোকে বসতে দেবে না। যেদিন আপনি অচল হবেন, কাশলে মুখে দিয়ে কপ আসবে, থুতুটা জোরে ছুঁড়ে ফেলতে পারবেন না, সেদিন আপনার নাতি নাতনি নাতবো বলবে, বুড়ো এখানে তুমি আর চাপবে না, নোংরা করছো জায়গাটা, নিচে বসে যাও। আর ব্যালকনি থাকবে কিন্তু তোমার চাপা, যদি বলো তোমার চাপা হবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, যে ডাইনিংটা বানাতে গিয়ে তুমি এত করেছো, নবীর সুন্নতে লাঞ্ছনা, একদিন ডাইনিংয়ে তোমাকে খেতেই দেবে না। সেদিন বলবে তুমি ডাইনিং খেতে যাবো না, আর তোমার খাওয়ার কোনো ছিঁড়ি নেই, যাও নেমে যাও, সরিয়ে দেবে। এই জন্য মেরে বক্তব্য বুজুর্গ কোরআন শুনিয়ে দিচ্ছে, ওই ঘরটা, ওই বাড়িটা, ওই বাসস্থানটা যেটা তোমাকে এত বেশি আকৃষ্ট করেছে, তুমি তোমার আখিরাত ভুলে গেছো, কোরআন ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো, দুনিয়া সব উপরে ডুবে গেছো, আখিরাত শব্দ তোমার কাছ থেকে চলে গেছে। একবারও ভাবো না যে কোন সময় আর কখন এসে আজরাইল ধরবে আর কখন আপনাকে আমাকে নিয়ে যাবে, এটা কল্পনাতে আর আসছে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে এইরকম 7টা জিনিস প্রথম তোমাকে পার হতে হবে। এ বাড়ি আমার না, এ বাড়ি থাকবে, কিন্তু আমাকে মনে করতে হবে এই বাড়ি থেকে আমাকে একজন বার হয়ে যখন যেতেই হবে একটু আগেই বার হয়ে যায়, এই গাড়ি ছেড়ে আমাকে যখন নেমে যেতে হবে একটু আগেই নেমে যায়, এই সম্পদ আমাকে একদিন লাত মেরে তাড়াবে, তার আগে একটু আমি সরে যাই, এটা ভেবে আমি যেন সরতে পারি। কোরআন সরছে
আল্লাহ পাক রব্বুল আলামিন শোনান দিয়েছেন ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আর আমি আল্লাহ আমার রাস্তায় বার হওয়ার জন্য, আমার পথে এগিয়ে যাওয়ার জন্য, আমার কাছে এসে শান্তিতে বাস করার জন্য যদি তোমার ভালোবাসাটা আল্লাহ এবং রাসূলের উপরে এদের থেকে বেশি না হয় তো ফাতারাব্বাসু, অপেক্ষা করো শাস্তির, অপেক্ষা করো আমার আযাবের, অপেক্ষা করো আমার আযাবের। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক বলেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো। তার ওয়াদা কখনো মিস যাবে না। এজন্য আমি লাঞ্ছিত পিতা হয়ে সন্তানের কাছে, আমি লাঞ্ছিত দাদু হয়ে নাতিপোতার কাছে, আমি লাঞ্ছিত পয়সাওয়ালা হয়ে গরিবের কাছে, আমি লাঞ্ছিত শিক্ষিত হয়ে মূর্খদের কাছে, আমি লাঞ্ছিত সমাজের নেতা হয়ে একেবারে আমজন পাবলিকের কাছে। কারণ একটা আল্লাহর ওয়াদা ছিল ফাতারাব্বাসু, অপেক্ষা করো খোদার কসম দাম দে, অপেক্ষা করো আমার শাস্তির। যে কোনো সময় তোমাকে যে কোনো মুহূর্ত ধরে নেবে, তুমি সেদিন পালাতে চাইবে কিন্তু পালাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন এই বেড়া থেকে, এই বেড়া জাল থেকে, এই রকম দুর্ভোগ জায়গা থেকে তোমাকে বাঁচার জন্য আর ফিরে যাওয়ার জন্য আমি একটা ডাইস দিয়েছি, আমি একটা রাস্তা দিয়েছি। আপনাকে প্রথমে বলে দিয়েছি, আল্লাহ পাক শোনাচ্ছেন ওই ডাইসটা দিয়ে তোমাকে বাঁচাতে চাইলাম। যে তুমি যে ডাইসটা দেখবে, ওই ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ আপনার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাউন্ডারি থাকবে না, যতক্ষণ আপনি ইসলামের বাউন্ডারির ভিতরে আসবেন না, যতক্ষণ আপনি ধর্মের মাঝখানে নিজেকে ধরা দেবে না, ততক্ষণ তুমি শুনে রাখো শান্তি তোমার পাশে দিয়ে সাইড নেবে, শান্তি তোমার কাছে তখন আসবে না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সারা মানুষগুলোকে একসঙ্গে দেখে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও বিশ্ব মানব, তোমরা এসো এক কলেমা পড়ে নাও। তুমি শুনে রাখো, একমাত্র নাজাত দিলে তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা দিতে পারে, আর কেউ দিতে পারে না। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিলেন, ডাকলেন মানুষকে, সবাই একসঙ্গে বললেন মুহাম্মদ আলী হাযা জামাতেনা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যা, তমুক কালো হয়ে যা। আমাদেরকে এই জন্য ডাকলি, এতদিন একটা জায়গাতে ছিলাম, এত ভালোবাসতাম, সেই ভালোবাসার বিনিময়ে এরকম কথা বললি। আল্লাহ নবীর মনটা বড় খারাপ হলো, রাসূলের চেহারাটা একটু মলিন হয়ে গেল, মনে বড় ব্যথা পেলেন। আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হাবিব, ওরা তোমাকে বলেছে তাব্বাল্লাকা মুহাম্মদ, ওদের বলাতে কিছু আসে না যায় না, শকুনের অভিশাপে ভাগানে গরু মরে না। তবে আল্লাহ বলেন, আমি যখন বলবো তখন পৃথিবীর কেউ বাঁচবে না। তুই শুনে রেখে দে, আমি শুনেছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, হাবিব শুনে রেখে দে, আবু লাহাবের মাল আর সম্পদ কোনো কাজে আসবে না। ওই দুটো হাতই নষ্ট হবে, ওই সন্তান আর সম্পদ দুটোই যাবে। মা কাসাব, জীবনে যা কামিয়েছে কিচ্ছু কাজে আসবে না। আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, আর আজকে দিনটা মনে রেখে দেবেন। আপনার এই বেদবাড়িয়া, এই মহিলা বাচ্চার জন্য অনেক মানুষ ওরকম আবুল হাত থাকবে, যাকে হয়তো হাত থেকে বলবে কাজ নেই, খেয়ে দে, এত মাদ্রাসা যদি হয়েছে, এরা আবার এটা পারে নাই, মহিলা বাচ্চা করেছে, এটা একটা ব্যবসা, এটা একটা ধান্দা করছে, এরা পেট চালাবলি করেছে। যে যা বলছে বলতে দেন। ওদের অভিশাপে, শকুনের অভিশাপে যেমন ভাগাড়ে গরু বলে না, ওদের অভিশাপে কিচ্ছু হবে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, নারীর ইজ্জত যখন যখন আপনি ঢাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। খুতবাতে বলেছিলাম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, যারা আমাকে সত্যিকারের ভয় করে, আমাকে না দেখে যারা আমাকে ভয় করেছে, আমাকে না দেখে যারা আমার কথা মেনে নিয়েছে, আমার রাসূলের তরিকায় পথ চলেছে, আমি তাদেরকে ক্ষমা করে দেবো। তাদের ভুল হলে আমি ক্ষমা করে দেবো। ওয়া আজরুন কাবীর, আমি তাদের অনেক বড় বদলা দেবো, আমি তাদের অনেক ভালো বদলা দেবো, যে বদলা পৃথিবীর কেউ কখনো দিতে পারে নাই, যে বদলা পৃথিবীর কেউ কোনদিন দিতেও পারবে না, আমি ঠিক এতটা বদলা দেবো। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেখানে আমি আপনি মনে রেখে দিই, বদলা আসলে দেখতে পাচ্ছ আল্লাহ পৃথিবীর যারা যা কিছু দিয়েছে
তার বিনিময়ে কিছু চেয়েছে। দেখেন না, মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, দোয়া করে দেবেন, এই দেবেন, আমার জন্য এই বলবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মায়ের বাবার জন্য দোয়া করবেন, 2,000 টাকা দিয়েছি, আমার বংশের জন্য দোয়া করবেন, খেতে খামার চাষ করছি দোয়া করবেন, এই দেবেন, ওই দেবেন, তাই দেবেন। সবাই বিনিময় চেয়েছে। আল্লাহ বলেন আমি দিয়ে বিনিময় চাই না, আমি দিয়ে বিনিময় চাই না, আমি আল্লাহ পাক শুধু দিই। কি বলছি? হ্যাঁ, কি বলছি? আচ্ছা আচ্ছা, মেয়ের অসুবিধা হচ্ছে, মেয়ের বক্তব্য বুঝলো। আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষরা সেদিন শুনিয়ে রেখে দিচ্ছি। আল্লাহ পাক আপনাকে আমাকে এই সুযোগ দিয়েছে আজকে, এই সুযোগ দিয়েছে আজকে যে আপনি এই খিদমতের সুযোগ পেয়েছেন। আল্লাহর কাছে দোয়া করুন। এলাকার মা বোনদেরকে অবশ্যই এদিকে বেশি বেশি করে পাঠান, বাচ্চাদেরকে পাঠান, বড়দেরকে পাঠান। আর এখান থেকে তালিম ও তালুম নিয়ে তারা পরিষ্কার হয়ে যাবে, সালাম দিতে শিখবে। ঘরের মধ্যে মা যখন বাচ্চাকে সালাম দেবে তখন বাচ্চা অটোমেটিক তৈরি হবে। মা যতক্ষণ ভালো হবে না ততক্ষণ বাচ্চা ভালো পাওয়া সম্ভব না। তাই মায়েদের শেষ কথা বলে দিচ্ছি। শুনেছিলাম পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটি পুরুষের উত্থান ও পতনের মূলে নারীর একটা হাত থাকতেই হবে। তার শেষ নমুনা শুনিয়ে দিচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশমন, সবচেয়ে বড় শত্রু আবু জেহেল উহুদের মাঠে যুদ্ধ এসেছে। আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা এসেছে, একেবারে নাবালক, একেবারে ছোট্ট ছোট্ট শিশু, 8-9 বছরের দুটো বাচ্চা যুদ্ধের ময়দানে চলে এসেছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দেখেন যে বাচ্চা দুটো যুদ্ধের সময় একটা সাইডে আড়াল জায়গাতে নিজেদেরকে লুকিয়ে নিয়ে চুপ করে বসে আছে। যেমন তারা খাওয়া কোনো প্রাণী নিজেকে আত্মরক্ষা করার জন্য গোপন জায়গাতে যেমন নিজে লুকিয়ে থাকে, বাচ্চা দুটো ওইরকম লুকিয়ে আছে, মাঝে মাঝে মুখ বাড়াচ্ছে। আল্লাহ নবী সাহাবী বলেন আমার দিকে খুব মায়া হলো, ভেতরে খুব তারা ছিল, এই বাচ্চা দুটো যে কেন আল্লাহ রাসূল নিয়ে এলেন? এই বাচ্চা দুটো ঘোড়ার টাপের তলাতে পড়লে পায়ের তলায় পদপিষ্ট হয়ে মারা যাবে, এদেরকে যে কেন রাসূল নিয়ে এলেন? এই মনে মনে করছি। আমার চেহারা দেখে বুঝতে পেরেছে। আর সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো বাজে বলছে, চাচা একটু দাঁড়ান না। বলে কি? বলে চাচা আমরা দুজনে মদিনার মানুষ, আবু জেহেলকে আমরা চিনি না, আপনি আবু জেহেলকে আমাদের একটু চিনিয়ে দেবেন। এই ছোট্ট বাচ্চা দুটো দেখে সাহাবী অবাক হলেন আর বললেন কেন, কি ব্যাপার? বললেন আমরা আমাদের মায়ের কাছে শুনেছি সে নাকি আমার রাসূলকে গালি দেয়, সে নাকি আমার রাসূলের শ্বাস বন্ধ করে মারতে চেয়েছে, সে নাকি আমার রাসূলকে পাথরের আঘাত করেছে। তাই আমরা দুজনে মায়ের কাছে প্রতিজ্ঞা করে এসেছি, আমরা দুজনে মায়ের কাছে প্রতিজ্ঞা করে এসেছি, হয় ওকে দুনিয়া ছাড়া করে আসবো, আর তাহলে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, ওকে বাঁচিয়ে রেখে আসবো না। সাহাবী বলেন আমার অবাক হলাম, আমি অবাক হলাম যে বাচ্চা দুটোকে দেখে মায়া লাগছিল, যেটা মনে হয় প্রাণ হারাবে। এখন তো মনে হচ্ছে বাচ্চা দুটো শুধু বাচ্চা নয়, এতো জন্য একেবারে কি অগ্নিকুণ্ড মনে হচ্ছে, এদের এত তেজ। তো বলছো কেন চিনো না? বললেন না। বললে তাহলে দেখো ওই যে যুদ্ধের ময়দানে এই যে সামনে দিয়ে ছুটে আসছে একজন, যার শরীরটা সব থেকে লম্বা বেশি, যার ঘোড়াটা সব থেকে উঁচু বেশি, যার তরবারিটা সব থেকে বড়, যার মাথার টোপরটা অনেক বড়, ওটা হচ্ছে আবু জেহেল। সাহাবী বলেন আমার বলতে দেরি আর ইশারা করতে দেরি, বাচ্চা দুটো বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন, ছুটে কাছে চলে গেছে। এইখানে নোকতাটা আমি বলার জন্য আজকে শেষ করে শোনাচ্ছি। মেরে মতন দোস্ত বুঝল, এই বাচ্চা দুটো চলে গেছে। যুদ্ধের ময়দানে কি লাগে? যুদ্ধের ময়দানে হাতে কি লাগে? ঢাল এবং তলোয়ার, লোহার পোশাক। বাচ্চা দুটোর গায়ে লোহার পোশাক নেই, হাতে ঢাল ও তলোয়ার নেই, খালি গায়ে হাতে দুটো শুকনো খেজুরের ডাল, এই দুটো নিয়ে গেছে। যুদ্ধের ময়দানে খেজুরের ডালের কোনো দাম আছে?
দাম আছে না, ওই বাচ্চা দুটো নিয়ে গেছে। কোথায় পেয়েছে? যখন যুদ্ধের ময়দানে মা পাঠাচ্ছে, তো বাচ্চা দুটো বলেছে, মা আমাদের জন্য কিছু ধানের তরবারির ব্যবস্থা করো, আমরা যুদ্ধে যাব, তরবারির ব্যবস্থা করো। তো মা দুটো শুকনো খেজুরের ডাল দিয়ে বলেছে, যা এ দুটো নিয়ে যা। বললে, মা এই দুটো নিয়ে? বললে, শোন, উটটা পেটাতে এটাই যথেষ্ট, এর থেকে বড় তরবারি লাগে না, আমি দোয়া করছি তোরা যা। এই বাচ্চা দুটো কার দোয়া নিয়ে গেছে? কার দোয়া নিয়ে? মায়ের দোয়া নিয়ে। আমরা জীবনে রাস্তায় বার হলে কার দোয়া নিই? হ্যাঁ, বাবাজির দোয়া, মল সাহেবের দোয়া, হুজুরের দোয়া, খেজুরের দোয়া, তাল শাঁসের দোয়া। হ্যাঁ, শেষ দোয়া হচ্ছে বইয়ের দোয়া। দেখিস আমি যাচ্ছি, তুই দেখিস, একবারও মাকে বলে নাই। এই মায়ের দোয়া হলো সব থেকে বড় মুখ্য জিনিস। এটা শোনার জন্য শোনাচ্ছিলাম যে নারী চিরকাল উপরে ছিল, আছে এবং থাকবে। মেরে বক্তব্য বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মা দোয়া করে দুটো খেজুরের ডাল দিয়েছে। বাচ্চা ভরসা করে চলে এসেছে, কারণ জানে হাতে কি আছে জানি না, তবে মায়ের দোয়া সাথে আছে, দুশ্মন কিচ্ছু করতে পারবে না। এটা হচ্ছে বাচ্চাদের ধারণা। ছুটে চলে গেছে, যুদ্ধের ময়দানে ছুটে চলে গেছে, আবু জেহেলের কাছে চলে গেছে, গিয়ে দেখে আবু জেহেলের ঘোড়ার যেখানে পেট, এদের মাথা সেখানে লাগে। তো যাদের মাথা ঘোড়ার পেটের তলাতে চলে গেছে, ওরা উপরে লোকটাকে মারতে পারে না। প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, ভুল ধরতে পারছেন না আমাকে? আমি এত বড় ভুল ধরতে পারছেন না? একজন মানুষ দ্রুত গতিতে ঘোড়ার উপরে ছুটে যাচ্ছে, যে ঘোড়াটা দলের মধ্যে সব থেকে বড় এবং তেজি, ও ঘোড়ার উপরে ছুটে যাচ্ছে, এরা পায়ে ছুটে যাচ্ছে, ঘোড়াটাকে ধরলো কি করে? ধরতে পারছেন না? আমি বলছি ভুল হলে ধরবেন, জলসা শোনেন, খালি বোঝেন না। বক্তা যাই বলুন না কেন, আপনাকে ধরা দরকার। আল্লাহওয়ালা ভাইরা, ওই রকম বিদ্যুৎ বইতে ঘোড়ার উপর ছুটে যাচ্ছে, এরা ছুটে গিয়ে কাছে চলে গেছে। সম্ভব? সম্ভব। কারণ আল্লাহ পাক শোনার, বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ যখন বান্দার হয়ে যাই, আর আমি যখন বান্দার হয়ে যাই, অসম্ভবটাকে সম্ভব করে দেখাই। কি বলেন? দেখাবো? দেখাবো, দুজনকে দেখাবো। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহ ভাইরা, যে কুয়ার ভিতরে আবু জেহেল পড়ে গিয়েছিল, আমার রাসূলকে মারার জন্য খুলে নিজে পড়ে গিয়েছিল, ওর ভাই পড়ে এসে বলল, কে? বললে, আমি পড়ে গেছি, একটা কাজ কর, একটা তাড়াতাড়ি তোল। তো হাত দিতে গিয়ে দেখে এই এক দেড় হাত মতো ফাঁকা, লাফিয়ে হাত ধরতে পারছে না, উঠতে পারছে না। তো বলছে, শোনা, দড়িলে তাতে ছুড়িয়া দড়িলে, তুই দড়িতে ধরবে, ধরে উঠে যাবো। ও দেখেছে এক দেড় হাত মতো ফাঁকা আছে, দু হাত আড়াই হাত দড়ি এনেছে। দড়ি নিয়ে যখন আসছে, তো আল্লাহ পাক বলছে, জিবরাইল। বলছে, কি? বলছে, শোন, আমার নবীর, আমার হাবিবের, আমার বন্ধুর দুশ্মন আমার বন্ধুর জন্য গর্ত খুলেছিল, আমি ওকে ওখানে ফেলেছি। এখন ও বলতে চাচ্ছি কেউ যেন দেখতে না পায়, আর আমি চাচ্ছি সবাই যেন শুনতে পায়, দেখতে পায়। তাহলে একটা কি করতে হবে? জিবরাইল বলছে, আল্লাহ কি করবো? ব্যবস্থা কর। আল্লাহ, বাস আপনি ব্যবস্থা করেছেন, করে দিচ্ছেন, এবার ছেলে আমি ব্যবস্থা করছি। ও গিয়ে দড়ি আনছে, কত? দেড় হাত ফাঁকা, আড়াই হাত দড়ি আনছে, মানে যতটা ফাঁকা তার থেকে একটু বেশি। হ্যাঁ না বলে? দড়ি দিয়ে আসছে। দড়িটা যত বড়, নিচের মাটিটা অতটাই টেনে দিয়েছে। ও দড়ি এনে নামিয়ে দেখে সেই দেড় হাত ফাঁক। জানবার কি দড়ি নিয়ে নিলে বড় ফের ছুটে গেছে। দড়ি আর একটু বড় এনেছে, ও যতটা বড় দড়ি এনেছে, জিবরাইল আগে মাপ নিয়ে নিয়েছে, তলার মাটি আর একটু টেনে দিয়েছে, ফের নামিয়ে দেখে সেই একই ফাঁক। তারই অনেক লম্বা, যে টানতে টানতে শেষ বেলা একটা দড়ি এনেছে 70 গজ লম্বা। কত বললাম? 70 গজ লম্বা। যখন 70 গজ দড়ি দিয়েছে, তখন দেখে সেই একই ভাগ। বলছে, চাচা আর একটা বড় দড়ি আছে, আনবো? বলছে, দড়ি আনিস না। বললে, কেন? বলে, তলার মাটি নরম নরম মনে হচ্ছে, টুক করে ভেতরে গলে গেলে আর কিছুই ঠাই পাবো না, অতএব দড়ি আনিস না, মুহাম্মদকে দেখে নিয়ে আয়, পারলে ওই বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে। যদি বলে বেঈমানকে ঈমান আনার কত সুযোগ এসেছে, কিন্তু তকদিরে নাই বলে হলো না। ছুটে গিয়ে ডাকছে আল্লাহ রাসূলকে, মুহাম্মদ। কি? তোর চাচা মরে যাচ্ছে। বলে, কোথায়? বলে, গর্তের ভিতরে। যেই বলেছে রাসূল তো বিদ্যুৎ, চাচা চাচা
ছুটি এসে একত্রিত, চাচা এখানে কি করে পড়লে? বলছে বাপ সে কথা অনেক দুঃখের কথা। বলে কি করে পড়লে বলো না? বলছে আমি নিজে পড়েছি। কত কে খুললে? বলে চাচা বলছে আমি খুলেছি। কি জন্য খুললে? তোকে মারবো বলে। আল্লাহ নবীর চোখ দুটো পাইতে ছলছল করছে। বলছে চাচা গো, আমার জন্ম দেওয়া বাপ নেই, তোমাদেরকে বাপ বলি, তোমাদেরকে বাপের মতো সম্মান করি, চাচিমাদেরকে মা বলে মন ভরাই, আমার মা নেই। আমাকে মারার জন্য, আমাকে মারার জন্য আপনি এতটা গর্ত খুলেছেন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দর্শকী মানুষরা যখন অতটা নিচে নেমে গেছে, তখন আল্লাহ রাসূল বলছেন চাচা আপনি আমাকে মারার জন্য, আমি কি অপরাধ করেছি চাচা? আমার কি ভুল হয়েছে বলে তুমি মারতে চাচ্ছ? আমাকে মেরে তুমি শান্তি পাবে? তো বলছে বাবা যা হয়ে গেছে গেছে, আমাকে তোল। বলছে আমি তুললে তুমি কলমা পড়বে তো? দেখবেন তুই যদি তুই কলমা পড়বো না, নিশ্চয়ই কলমা পড়বো। বলছে চাচা দাদা কলমাটা বলো শুনি। বলছে ভেতর দিয়ে বলবো না, ভেতরে বলে কেউ শুনতে পারবো, ওপর উঠে পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে মুখটা করেছেন। তো শোনাচ্ছে হাবিব হাতটা বাড়াও, ব্যবস্থা করে দিচ্ছি। 70 গজ দড়ি দিয়ে যেখানে আবু জেহেল হাত পাচ্ছিল না, যেমনি রাসূল হাত বাড়িয়েছেন, চাচার হাতে হাতটা লেগে গেছে, আর হাতটা ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টেনে উপরে তুলে নিয়েছেন। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, এই জায়গাটা কম বেশি করেছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন আমি যখন বান্দার হই, তখন আমি যখন বান্দার হয়ে যাই, তখন বান্দার সব কাজ আমি করে দিই, বান্দা শুধু হাতটাকে কাজ আমার। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, ও বিদ্যুৎ বলতে ঘোড়ার পিঠে ছুটছিল, গল্প বুঝতে পেরেছেন? ছুটছিল, কিন্তু আল্লাহ পাক জমিনকে টেনে এদের পায়ের তলাতে ছোট করছিল, আর বাচ্চারা ছুটে পায়ের তলায় চলে গেছে। যে দুই ভাই ছুটছে হচ্ছে, মনে হয় এটা শয়তান উপরে আছে, ওকে মারার কোনো কায়দা নাই। তবে একটা যুক্তি করি, বলি কি? বলে আমি সামনে গিয়ে ওই ঘোড়ার পায়ে একটা মারি ঘা, ও যখন ঘোড়ার পা ভেঙে যাবে, ঘোড়াও কাঁচার খাবে আর ও কাঁচার খাবে, আর দু ভাই ধরবো। বলে হ্যাঁ ঠিক বলেছিস। ছোট বাচ্চাটা ছুটে সামনে চলে গেছে, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে খেজুরের ডালটা চালিয়ে দিয়েছে। এতটা উপরে বসে আছে, পায়ের তলায় ছোট বাচ্চা নজরে পড়ে নাই। ওই ছোট বাচ্চাটা এখন যখন চোটটা চালিয়েছে, খেজুরের ডালটা উপরে ছিল, আর তলাতে আল্লাহ পাকের দেওয়া পাঠানো ফেরেশতাদের তরবারি ছিল। এক খায়ে আবু জেহেলের ঘোড়া পা চারটে একসঙ্গে কেটে গেছে, আর ঘোড়াটা তারপর জমিনে পড়েছে। আর ঘোড়া যখন জমিনে পড়বে, তো উপরে লোকটা কোথায় থাকবে? ছাদের উপর না নিচে? যদি বলেন একদম মাথা গুঁজে পড়েছে। আবু জেহেল যখন উহুদের মাথায় পড়েছে, তো পাশের লোক বুঝে পেতে পারে কুমড়োর বস্তা পড়েছে। যেমনি হাইট তেমনি মোটা, তেমনি মাথা লোহার টোবল, দুম করে পড়েছে। যেমনি পড়েছে, দুই ভাইয়ে খেজুরের ডাল নিয়ে পিটাচ্ছে। উপরে খেজুরের ডাল চলছিল, আর তলাতে জাহান্নামের শাবল চলছিল। মার মার খেয়ে যতই চিল্লাচ্ছে ষাঁড়ের মতো, বাঁচাও আমাকে বাঁচাও। দলের লোকেরা বলছে সন্তানের কীর্তি দেখো, দুধের ছেলের হাতে খেজুরের ডালকে বলে বাঁচাও বাঁচাও, চল ছুটে চল। সবাই মিলে ধরতে গেছে। দুটো কচি কচি দুধের বাচ্চা একসঙ্গে দাঁড়িয়েছে, প্রতিহত করতে শুরু করেছে। পায়ের তলাতে দুশ্মনকে তখন টুটির উপরে পা তুলে দিয়ে ধরে আছে। দেখেন না মাঝে মাঝে বিড়ালের ঘাড়ে পা তুলে দেয়। হ্যাঁ, আবু জেহেল তলাতে পড়ে আছে, আর উপরে দুই ভাই যুদ্ধ করছে। লড়তে লড়তে ছোট ভাইটা দক্ষিণ হস্ত কেটে গেছে, একটুখানি চামড়া লেগে আছে, মাংস লেগে আছে, রক্ত ফেঁক দিয়ে পড়ে যুদ্ধের ময়দান লাল করে দিচ্ছে, আর হাতটার জন্য বাধা হচ্ছে। তাই তাকে বলছে হাত রে, ইসলামের জন্য যতক্ষণ যুদ্ধ করছিলিস আমি তোকে ভালোবেসেছিলাম, এখন আর ভালোবাসতে পারলাম না, তুই আমাকে ক্ষমা করিস। কাটা হাতটা মাটিতে রেখে দিয়ে
পাটা চাপিয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি দাঁড়িয়েছে, দেহ থেকে হাতটা কেটে নিচে নেমে গেছে, থপ 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 করে হাতটা তখন লাফাচ্ছে, আর কাটা হাতটা এক পাশে রেখে দিয়ে শুধু আত্মরক্ষা করে চলেছে। আর শোনাচ্ছে, বড় ভাই তরবারি তুমি চালিয়ে চলো, পিছনের ঢাল আমি একাই আটকে যাচ্ছি, দুশমন কিচ্ছু করতে পারবে না। এক ভাই সামনের দিকে তরবারি চালিয়ে যাচ্ছে, খেজুরের ডালটা চালাচ্ছে আর তরবারির মতো চিরে চলে যাচ্ছে। মানুষ অবাক হচ্ছে যে চলে কি করে আর মারে কি করে। পিছনের বাচ্চাটা একাই খেজুরের ডাল দিয়ে আত্মরক্ষা চলেছে। ইসলামের সৈন্য চারিদিক থেকে ছুটে এসে দুশমনকে ছত্রভঙ্গ করে দিয়েছে। রক্ত একেবারে শেষের দিকে, চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তাই যুদ্ধের শেষে বড় ভাইয়ের গলাটা ধরে বলছে, বড় ভাই মনে হয় মার কাছে ফিরে যাওয়া হলো না, তবে বাড়িতে গিয়ে মাকে বলে দিস যে মা আমার নবীর দুশমনকে একেবারে জমিনে শুইয়ে দিয়ে এসেছি, আর তার পৃথিবীতে বাঁচি রেখে আসে নাই, যদি মরে যায় তো আমার তরফ থেকে সালামটা দিয়ে দিস, তোমরা আমার রাসূলের কাছে নিয়ে যাও। দুই ভাইকে যখন আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাসূলের কাছে গিয়ে ওই অবস্থাতে ছটফট করছে, বলছে আল্লাহ রাসূল দুশমনকে জমিনে শুইয়ে দিয়েছি, মাথাটা কেটে আনতে পারলাম না, কাউকে দিয়ে পাঠান যেন মাথাটা কেটে নিয়ে আসে। আমার আল্লাহ ভাইরা জ্ঞানী সুদী মানুষরা, সেদিন এইরকম মা ছিল, এরকম মা ছিল, তবে এইরকম যুদ্ধতে ওই রকম বাচ্চা পাঠানো সম্ভব ছিল। আর আমাদের সেরকম মা নেই, তাই আমাদের ক্ষমতা থাকতেও আমাদের চলার মতো কোনো রাস্তা নেই। আল্লাহ পাক দেখবে আমাদের ভাগ্য ভালো করেছে যে এমন কারখানা করেছে যেখানে ওই রকম মা তৈরি হবে যে নিজের সন্তানকে দুশমনের বিপক্ষে যুদ্ধের ময়দানে পাঠাবে, আর মাথায় হাত থেকে দোয়া করে বলবে আল্লাহ বুকের অমূল্য সুধা পান করিয়ে যাদেরকে এত বড় করেছি আর দিনের ডাক এসেছে আমি তাদেরকে পাঠাচ্ছি। তাই এখান থেকে আমার মা তৈরি হবে যে মা তার সন্তানকে ইসলামের মুজাহিদ বানাবে, ইসলামের সব থেকে বড় মুজাহিদ বানাবে। দুটো পাঁচে একবার যাবো, দুটো বেজে গেলে আমি কোন পাবি দুটো বেজে গেলে আমি যাবো না, আড়াই ঘন্টা কথা বলবো এইভাবে কথা বললাম, দুটো বাজে মাত্র 5-4 মিনিট। আর ঠিক আছে মেরে মতন দোস্ত বলবো আল্লাহ ভাইরা এদের শুনিয়ে দিচ্ছি। বলেন আমার আল্লাহ ভাইরা জ্ঞানের শুনি মশা, আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি বুঝিয়ে রাখার চেষ্টা বোঝার চেষ্টা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম মা দিয়েছে যে মা আছে বলে এমন হয়েছে। আমি আপনি এমন মা চাই কি চাই না? বলেন এমন মা চাই তো? চাই এমন মা? তুই এমন মা যদি চাইতে হয় আমাকে এমন মা বানাতে হবে, এমনিতে হবে না, এমনিতে আসবে না, মা বানাতে হবে। মা বানানোর কারখানা চাই, যেখানে গেলে নারী সকালে উঠে ওযু করে পবিত্র হবে, পর্দার সঙ্গে বসে নামাজ আদায় করবে, একই সঙ্গে নামাজ পড়ে নিয়ে তেলাওয়াতে কোরআনে পাক করবে। যখন বাড়িতে সকালবেলা আপনার বাড়িতে ওইরকম মা আসবে, যখন আপনার বাড়িতে ওইরকম মা আসবে যে মা সকালে উঠে ওযু করে নামাজের মুসাল্লায় বসবে, আর আপনি ছুটে মসজিদে চলে যাবেন, আপনি মসজিদে নামাজ পড়ে আপনাকে মসজিদে তুলে দেবে, আপনি মসজিদে যাবেন, আপনি গিয়ে দোয়া করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এদিকে মা ঘরে বসে দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া কিনা আযাবান নার। যখন দুদিক থেকে দোয়া হবে তো ফেরেশতারা বলতে বাধ্য হবে রব্বুল আলামিন আল্লাহ বান্দা তোমার ঘরে বসে কাঁদে আর তোমার বান্দি নিজের ঘরের মুসাল্লায় বসে কাঁদে, দুজনেই তোমার সামনে কাঁদে, বাকিটা তোমার হাতে ছেড়ে দিলাম। আমার আল্লাহ বলা ভাইরা যে ঘরে মা পর্দার সঙ্গে থাকবে, সকাল উঠে তেলাওয়াত করবে, আপনি মসজিদে বসে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর এদিকে আপনার ঘরে বসে আপনার আহলিয়া, আপনার ঘরের মা দেখবেন পর্দার ভেতরে বসে পড়তে শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুল যুল জালাল বলে আমার সেই জোড়া যাদেরকে আমি পছন্দ করেছিলাম তারা একটা আমার ঘরে বসে আমার প্রশংসা করেছে, একটা নিজের বাড়িতে পর্দায় বসে আমাকে প্রশংসা করেছে। ওদিকে তুমিও মসজিদে বসে পড়বে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, মসজিদ থেকে আওয়াজ আসবে আর বাড়ির ভিতর থেকে আওয়াজ যাবে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা
সিরাতুল মুস্তাকিম, ওই রাস্তা যে রাস্তার উপরে চলা সিরাতুল মুস্তাকিম, যেটা তুমি একটু আগে আমার কাছে চাইছিলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, ওই সিরাতুল মুস্তাকিমটা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন। হাবিব তোমার তরিকাটা বান্দা আমার ঘরে বসে চাইছে, আর সাথী বাড়িতে বসে চাইছে, যে বাড়িটা সকালে উঠে কোরআনের তেলাওয়াত হবে, তাসবিহাত হবে, মাথাতে পর্দা হবে, গায়ে কাপড় হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা হবে, রহমতের ছত্র ছায়াতে আপনার বাড়িটা থাকবে। সেজন্য আমার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এরকম ঘর আপনাকে আমাকে বানাতে হবে, এরকম রাস্তা আপনাকে আমাকে বানাতে হবে, এরকম জীবন আপনাকে আমাকে বানাতে হবে, এমনিতে হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, আপনি আমি এরকম বাড়ি, এরকম ঘর, এরকম রাস্তা বানাবার জন্য একটা সুযোগ পেয়েছি। অনেক সময় মানুষ সুযোগ না থাকার কারণে হয়ে ওঠে না, সুযোগ না থাকার কারণে সম্ভব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ করে দিয়েছে, সহজ করে দিয়েছে, দরজার সামনে পেয়েছেন, বিনা পয়সাতে, বিনা খরচাতে, ঘরে খেয়ে একটু সময় এসে, একটু সময় করে নিয়ে এসে আপনি আপনার বাচ্চাকে, আপনি আপনার কন্যাকে নিয়ে আসেন, আপনি সাথে করে নিয়ে আসেন, আপনি সাথে করে নিয়ে যান, কারোর সাথে পাঠাবেন না, কারোর সাথে নিয়ে যাবেন না, আপনি নিজে আসুন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমানত মনে করে হাদিসে পাকের টুকরো শুনেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানান লিমান লা আমানাতা লা, ওর কাছে ঈমানই নাই, ওর ঈমানটা কোনো ঈমান নয় যে ঈমানদার আমানত রক্ষা করে না, তার ঈমানের কোনো দাম থাকে না। কন্যা হলো পিতার কাছে আমানত, সন্তান হলো পিতা মাতার কাছে আমানত। আমার বন্ধু বুজুর্গ বসে আছেন, আল্লাহওয়ালারা আছেন, ওলামারা আছেন, জানবেন, আমি বলে গেলাম, কথাগুলো শুনেন, জানবেন, শুধু খালি শুনে বিশ্বাস করবেন না। এরপরে আরো এলাকার বিশিষ্ট ওলামাদের জিজ্ঞাসা করবেন যে কন্যা হলো পিতার কাছে আমানত, এই আমানতটাকে অন্যে পৌঁছাতেই হবে। আমানত যত আদর করে রাখো, মালিকের কাছে পৌঁছাতে হবে। মেহমান যত সুন্দর হোক, তাকে ছেড়ে চলে যেতে হবে। মেহমান যেমন মেহমানদারিতে চিরকাল থাকে না, তাকে সময় হলে চলে যেতে হয়। আমানত তেমনি মালিককে পৌঁছে দিতে হয়, আমানত আপনাকে পৌঁছে দিতে হবে। তাই কন্যা আপনার কাছে আমানত, তাকে আপনি ইসলামের শিক্ষা দেন, তাকে আপনি ধর্মের উপরে প্রতিষ্ঠিত করেন, তাকে আপনি পর্দার ভিতরে রাখেন, তার জন্য আপনাকে হেফাজত করার মতো ব্যবস্থা করে দেন। আর যখন সে ঠিক বয়স্ক হয়ে যাবে, তখন যার আমানত তার হাতে আপনি পৌঁছে দেন, তখন যার আমানত তার কাছে আপনি পৌঁছে দেন, আপনি দিতে বাধ্য। আর আমানত পৌঁছানোর সময়তে এই জন্য বিয়েতে একটা অনুষ্ঠান করতে হয়, এই জন্য বিয়েতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান করতে হয়, তবে ওই অনুষ্ঠান নয় যেটা ইসলামের বহির্ভূত হয়। 5টা লোককে জানানো, এলাকার পাশাপাশি 5টা বাড়িতে খবর দেওয়া যে আমার কাছে আমানত ছিল, আমি আমানতটা পৌঁছে দিচ্ছি, তোমরা সাক্ষী থেকো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বিয়ের জন্য শুধু জামাই এলো আর ছেলে আর কি বলে আপনার মেয়ের বাপ আর মেয়ের চাচা, দুজন হলেই তো বিয়ে পড়ানো হয়ে যেত, দুজন হলিতে পড়ানো হয়ে যেত। কিন্তু এত লোক ডাকার কারণ যে আপনি আপনার আমানতটাকে আদায় করছেন, তার সাক্ষী থাকলে না যে বাপ তার আমানতকে আদায় করে দিচ্ছে। তার কাছে এতদিন কন্যা আমানত ছিল, যার আমানত তার হাতে পৌঁছে দেবে। এই জন্য আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমানতটাকে পৌঁছে দিতে হবে। এই জন্য বাপ দেখে দেয় যে কার আমানত, যাত্রার হাতে দেয় না কেন, যেখানে সেখানে দেয় না কেন, যেখানে মেয়ে বলছে দেয় না কেন, না, বাপ জানে এটা আমার কাছে আমানত। আমানত যদি সুপাত্রে না পড়ে, তো তাহলে তার জন্য পরীক্ষা দিতে হবে। তার শেষ কথা শুনিয়ে দিচ্ছি, মেরে মতো বুঝব, মাল হলে জাকাত দিতে হবে। এটা আমি আপনি যাই না, মাল থাকলে জাকাত দিতে হবে, কিন্তু জাকাত দিলে হবে না, দেওয়ার সময় দেখে দিতে হবে। যদি আপনি জাকাতের মাল ধনীর হাতে দেন, তো জাকাত দেওয়া হবে, হক আদায় হবে না। কথা বুঝেছেন? জাকাত যদি ঘুরিয়ে আপনার মায়ের হাতে তুলে দেন, তো জাকাত আদায় হবে না। জাকাত আপনি ঘুরিয়ে আপনার বিবির হাতে তুলে দিলেন, আদায় হবে 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 না। কারণ আপনার জাকাত দেওয়ার পরে দেখতে হবে আপনি সুপাত্রে দিচ্ছেন কিনা।
এটা দেখতে হবে। তেমনি আমানত আদায় করার আগে দেখতে হবে আমি যার আমানত তার হাতে দিতে পারছি কিনা। যখন সব ঠিক হয়ে গেছে, পাঁচজনকে সাক্ষী রাখো আর দেওয়ার সময় বলে দিন, বাপ এই আমানত এতদিন আমার কাছে জমা ছিল, আজ থেকে তোমার আমানত তোমার কাছে পৌঁছে দিলাম। শ্বশুর বলেছে, হ্যাঁ আরে ও শ্বশুর তো আসলে শ্বশুর নয়, ফুসুর ফুসুর। ও মানে তো জানি না যে আমার কাছে আমানত, জানে ও তো জানি না যে আমানত জিনিসটা যার তাকে দিচ্ছি। এটা যদি জানতো তাহলে বেটিকে জামাইরা তুলে দিয়ে বলতো, বাপ এটা আজ থেকে তোমার সম্পদ, তুমি বুঝে নাও, এতদিন আমি রেখেছিলাম, যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দাও, বলে যাও। ও তো জানি না তো বলবে কোত্থেকে, কারণ আমানত এটা তার আমার কাছে ছিল, আমি এটাকে আজ তার কাছে ফেরত দিলাম। বুঝতে চাল্লা ওর স্বামী যদি বুঝতে পারতো এই বিবিটা কারণ নয় আমার, এতদিন শ্বশুরের কাছে আমানত ছিল, আসলে বিবি আমার, তাহলে বিবির সঙ্গে দুর্ব্যবহার করতো না, স্বামীর সঙ্গে বিবি দুর্ব্যবহার করতো না, আর বিবি স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতো না। আসলে দুজনেই তো ধর্মের কিচ্ছু জানে না, কেউ জানে না যে জিনিসটা আমার, আর ও জানে না যে এটা আমানতের মাল দিতে হবে আমার। এই জন্য তো ঠকাঠকি হয়, এই জন্য অশান্তি হয়, এই জন্য ঝামেলা হয়। আর ঝামেলা হলে মৌলবীরাই বদনাম হয়, কথা বলেন নাই? সেজন্য মেরে মহতুম দোস্তর বুজুর্গ শুনে রেখে দেন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। মজা শরীয়তে জায়েজ আছে, কিন্তু মাপকাঠির ভেতরে, অন্যতে নয়। মাপকাঠির ভিতরে, অন্যতে নয়। তাই শেষ বেলা নামার সময় একটা গল্প বলে দিচ্ছি, হুজুর আসার আগে আগে। আল্লাহর নবী মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা শোনেন তাহলে বলে দিই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবীর জামানায় মানুষ সৎ ছিল, আমাদের পূর্বপুরুষরাও সৎ ছিল। আমরা তো চিটিংবাজ হয়ে গেছি সব, এখন আর সৎ হয়ে কোনো মুশকিল আছে? হ্যাঁ না বলে, এগুলো সত্য ছিল, সৎ ছিল। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে চলে এসেছেন, আসসালামু আলাইকুম। ওয়া সালাম, কি খবর? একটা ভুল হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে। কি? সবার সামনে বলা যাবে না। বলছে কি ভুল হয়েছে? বলছে সবার সামনে বলা যাবে না। তাহলে শ্বশুর আড়ালে গেছে, কি হয়েছে? বলছে হুজুর এই রোজার মাসে দিনের বেলা আমি ঠিক থাকতে পারি নাই, সে আমার বিবির সাথে সাক্ষাৎ করে ফেলেছে। বলছে সর্বনাশ করেছে, যাক করে ফেলেছে, ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ। কি ব্যবস্থা? কাজ করো, 2 মাস রোজা রাখবে। কি মুশকিল, 1 মাসই বেড়ে ফেল করছি, 2 মাস আর পারি? 1 মাস করতে পারি নাই, 2 মাস কি করে হবে? হবে না? বলছে না, তাহলে কাজ করো, ওই 7টা ফকির খাই দাও। কটা? 7টা। বলছি হুজুর 7টা ভুল খাবো? কেন? বলছি যে আমারই সংসার চলে, আমারই ভালো করে কি সংসার চলে না, তুমি 7টা খাওয়াবো কি করে? আমার নিজেরই পেট চালাতে পারি না। রাসূল বলছে তা পারলি না? না। একটু আসলে একজন সাহাবী 2 কাঁধি খেজুর, মানে একটা দুটো পেকেছে, আর বেশিরভাগ দাসা পেকে যাবে, পাকা পাকা হয়ে গেছে। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিয়া আপনার জন্য। আল্লাহ রাসূল বললেন, একটা কাজ করো। বলে কি? 2 কাঁধি খেজুর নিয়ে চলে যাও, গিয়ে 7 জন মিসকিনকে দেখে খাই দেবে, তাহলে হয়ে যাবে। বলে ঠিক আছে। 2 কাঁধি খেজুর নিয়ে খাই কিন্তু বসে আছে। ওই গেলে না, গেলে না। বলছি হুজুর যাবো মনে করছি, কিন্তু চিন্তা করছি। বলে কি? বলছে হুজুর আমার থেকে বেশি গরিব মদিনাতে আর কেউ নাই। কাকে দেবো? আপনি মিসকিনকে দিতে বলেছেন তো, তো আমার থেকে বেশি গরিব আর কেউ যদি বলেন, তাহলে কি করবো? বলে তুই খেয়ে লেগে যা, ওটা তুই নিজেই খেয়ে লেগে যা, তারই সঙ্গে মেরে মতো দোস্তর বোঝা হলো। এই জন্য শুনে রেখে দেন, সত্য কথা বলে নিজেকে ধরা দেন, বেঁচে যাবে।
যদি ধরা না দেন, চালাকি করেন, তাহলে ফেঁসে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ধরা দেওয়া, নিজের গুনাহ থেকে তওবা করা তৌফিক দান করুন, বলুন আমিন। কেমন করে ভুলে আছো ও গো জননী, নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। মাগো হারিয়ে তোমায় সব হারালাম, কি আর আছে বাকি। ত্রিভুবনে আলোয় আলো তবু আধার দেখি। মাগো নাই না কেহ কোলে তুলে, আর খাই না কেহ চুমা। ভুল করিলে অবুঝ বলে পাইনি মাগো ক্ষমা। সবাই দেখে বাঁকা চোখে, কেউ আদরে তাকায় না, কারণ আমার পৃথিবীতে নেই কো বেঁচে মা। কারণ আমার পৃথিবীতে নেই কো বেঁচে মা। স্নেহের পিতা সেও তো এখন থাকে দূরে দূরে, কার কাছে মা রেখে আমায় গেলে তুমি মরে। আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি। কেমন করে ভুলে আছো ও গো জননী। ক্ষুধার জ্বালায় কাঁদলে ধুলায় কোলে তুলে নিতে, আদরে মা খায় খাবার খাইয়ে মাগো দিতে। ছোটবেলায় বাচ্চা যখন কাঁদে আর ধুলে পড়ে কে খাওয়ায়? কে খাওয়ায় বলো? তো ধুলায় পরে কাঁদলে ক্ষুধায় কোলে তুলে নিতে, আদরে মা খায় খাবার খাইয়ে মাগো দিতে। এখন ঘুমাই ঘুম পাড়াতে মাগো তুমি, তোমার বুকের উপর নিয়ে। হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। দুঃখ এখন বন্ধু আমার, মাগো কান্না জনম সাথী। দিন কাটে
কাটে মা যেমন তেমন কাটে না তো রাতি তোর কথা মা মনে বলে থাকতে পারি না চোখের জলে বালিশ ভেজে মা ভেজে বিছানা মা মা বলে শান্তি পাবো মা তোর কাছে গে খাবার খাবো ফুরিয়ে গেছে সে সব আশা আসবে না আর জানি মুখে মাগো সরে না আর বাণী ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে মা মা বলে তাকিয়ে দেখি মা কখন চলে গেছে চোখের জলে তাকিয়ে দেখি খালি বিছানা এক পলকে এমন হবে জানা ছিল না বাবাজিরা সোনার লালিরা সন্তানের মা চলে গেলে একমাত্র সন্তানই বুঝতে পারে মা কি সম্পদ ছিল চলে গেলে ঘুমের ঘরে মনে হয় মা রয়েছে ঘুম ভরে মা উঠে থাকে মা নয় তখন ওই বিছানায় বসে বসে অঝরে চোখে পানি পড়ার মনে হয় মা তুই চলে গেলি আমাকে নিয়ে গেলি না মা আমাকে নিয়ে গেলি না আমাকে একা রেখে গেলি মা গো আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনতা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা মনেরা আল্লাহ পাক আপনাকে আমাকে মা মনে রাখা মায়ের সেবা করা আর মুসলমান হয়ে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন যদি বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।